থাইল্যান্ডের নৌবাহিনীর 4টি যুদ্ধজাহাজ সরাসরি কম্বোডিয়ার উপকূলে যাচ্ছে যুদ্ধের জন্য। আর সেই 4টি জাহাজের মধ্যে একটি যুদ্ধজাহাজ হলো HTMS ফুকেট। যুদ্ধে যাওয়ার পূর্বে থাইল্যান্ডের এই জাহাজের যিনি কমান্ডার রয়েছেন, তিনি তার সৈনিকদের ব্রিফ করছেন যে এটাই হতে পারে আমাদের থাইল্যান্ডের সর্বশেষ সফর। হতে পারে আমরা দেশে নাও ফিরতে পারি, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং দেশের মান সম্মান রক্ষা করার জন্য আমরা লড়াই করতে যাচ্ছি, এবং যারা আমাদের উপর আক্রমণ করেছে তাদের আমরা উপযুক্ত শিক্ষা দেব। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ স্টোরির প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। থাইল্যান্ড কম্বোডিয়ার এই ইস্যুটিকে কেন্দ্র করে সরাসরি কম্বোডিয়ার পক্ষ থেকে দৃশ্যত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, এবং মালয়েশিয়ার মধ্যস্থতায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আলোচনা হতে পারে। তারপরও কিন্তু যুদ্ধ পরিস্থিতি থেমে নেই। যেমনটা জানা যাচ্ছে যে এখন পর্যন্ত এই সংঘর্ষে প্রায় ৩০ জনের মতো নিহত হয়েছে এবং ঘরবাড়ি ছেড়েছেন প্রায় ১,৩০,০০০-এরও বেশি মানুষ। নতুন করে গতকাল রাতে থাইল্যান্ডের পক্ষ থেকে সীমান্ত এলাকা থেকে তাদের মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করে কম্বোডিয়ার অভ্যন্তরে যে হামলা করা হয়েছে, সেই হামলায় কম্বোডিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে নতুন করে আরও ৮ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের নৌবাহিনীর পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে, তারা বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য অন্তত 4টি যুদ্ধজাহাজ প্রেরণ করেছেন, এবং এই 4টি যুদ্ধজাহাজ বর্তমানে কম্বোডিয়ার উপকূল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে রয়েছে, যেটা অলরেডি কিন্তু কম্বোডিয়ার যে আন্তর্জাতিক জলসীমা রয়েছে তার অভ্যন্তরে। অলরেডি থাইল্যান্ডের যে যুদ্ধজাহাজ রয়েছে সেটা কম্বোডিয়ার সীমান্তে প্রবেশ করেছেন। ইস্যুটিকে কেন্দ্র করে থাই নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা শুধু ভয় দেখানোর জন্য কম্বোডিয়ায় প্রবেশ করেনি, বরঞ্চ তারা তাদের যে নৌবাহিনী যুদ্ধজাহাজ রয়েছে সেখান থেকে গোলাবর্ষণ শুরু করেছে। বিষয়টি চীন তার যে সামরিক স্ট্র্যাটেজি রয়েছে তার জন্য বড় ঝুঁকিপূর্ণ ব্যবস্থা মনে করছে, কারণ এই কম্বোডিয়ার ভেতরে চীনের একটি শক্তিশালী নেভাল ঘাঁটি রয়েছে, এবং কম্বোডিয়ার ভেতরে অন্তত $23 বিলিয়ন বেশি অলরেডি চীন বিনিয়োগ করে ফেলেছে। সুতরাং কম্বোডিয়ার কোনো সামরিকভাবে ক্ষতি হোক বা স্ট্র্যাটেজিকভাবে অন্য দেশ প্রভাব বিস্তার করুক, সেটা চীন কোনোভাবেই চায় না। আর এই জন্যই কিন্তু, যদিও আলাপ আলোচনার মাধ্যমেই থাইল্যান্ডের সঙ্গে সমস্যা সমাধানের জোর দিচ্ছে চীন, তারপরও সামরিক প্রস্তুতিতে কোনো ঘাটতি তারা রাখছে না। নতুন করে এই যুদ্ধজাহাজ 4টি থাইল্যান্ড প্রেরণ করার পরপরই চীন তার যে নেভাল ফোর্স রয়েছে সেখান থেকে অন্তত 3টি যুদ্ধজাহাজ, যার মধ্যে অন্তত 2টি ডেস্ট্রয়ার রয়েছে, সেটাকে কম্বোডিয়া উপকূলে প্রেরণ করেছে, এবং তাদের যে সাবমেরিন রয়েছে অন্তত 4টি সাবমেরিন সেই উপকূলের কাছাকাছি বর্তমানে মোতায়েন রয়েছে। চীনের যে বিমানবাহী রণতরী রয়েছে সেটাও কিন্তু কম্বোডিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় বর্তমানে অবস্থান করছে। মানে সর্বোচ্চ হাই অ্যালার্টে বর্তমান চীন রয়েছে, যদিও চীন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইস্যুটিকে কেন্দ্র করে পশ্চিমা সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্র বরাবরের মতোই উদ্বেগ প্রকাশ করেছে। মূলত থাইল্যান্ডই কিন্তু কম্বোডিয়ার জায়গা দখল করে রেখেছে, এটাই হলো বাস্তবতা। আন্তর্জাতিক আইন অনুসারে তাদের এই জায়গা ছেড়ে দেওয়া উচিত, কারণ দুইবার আন্তর্জাতিক আইনে মামলা করেও কিন্তু তারা এই জায়গায় হেরে গেছে। সেটা ঐতিহাসিকভাবে কম্বোডিয়ার সম্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইস্যুটিকে কেন্দ্র করে আপনাদের ব্যক্তিগত মতামত কি, যে থাইল্যান্ড নাকি কম্বোডিয়া যৌক্তিক? আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।